মা, মাথাটা যে কেমন ঝিমঝিম করতেছে, ভালো লাগতেছে না একটু। একটু আগে বাইরে থেকে আসি তো এখানে খারাপ লাগতেছে। এখন বাহিরে যে রোদের তাপ, বুঝছো, যে তুমি একটু হেঁটে আসছো না কলেজ থেকে আসার সময়, তাই তোমার খারাপ লাগতেছে। তো মা এখান থেকে কলেজ তো আর বাদ দেওয়া যাবে না, গরম দেখে লেখাপড়াও বাদ দেওয়া যাবে না। তো এই গরম থেকে রক্ষা পেতে হলে তোমাকে কি কি করতে হবে? তোমাকে খাবারের সচেতনতা আনতে হবে, যেমন বেশি বেশি করে জল খেতে হবে, ডাবের পানি খেতে হবে, লেবুর শরবত খেতে হবে, তারপর যে বাজারে সকলে ভুসি আছে তুক মা মিশিয়ে ওইগুলো খেতে পারো। ওইগুলো খেলে শরীরটা খুবই ঠান্ডা লাগে। এসে তো মা আমি কোমল পানীয় খেলামই, তারপর যে কেন মাথা ঘোরাচ্ছে বুঝতে পারতেছি না। ঠান্ডা খাবারই তো খেয়েছি। এই হলো তোমাদের ডিজিটাল যুগে বাচ্চাদের একটাই সমস্যা। আমি কমল পানীয় খেয়েছি, তোমরা কি করো? গরম লাগলে কোক খাও, তারপরে আইসক্রিম খাও। এইগুলো শুধু মুখরোচক খাবার, এইগুলো কি তোমার স্বাস্থ্যের উন্নতি করে? এইগুলো তো আনহেলদি খাবার। আমি কি খাবো এই গরমের মধ্যে বলো? তুমি বলছো এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, তাহলে আমি কি খাবো বলো তো? কি খাবো মানে? খাবার দাবার অভাব নাকি? ঘরের ভিতরে সবই খাবার আছে, তোমরা তো শুধু বাহিরে খাইতে খাইতে একটা অভ্যস্ত হয়ে গেছে গো। বাহিরের খাবার ছাড়া তোমরা বুঝোই না। যদি ভালো খাবার খাইতে বলি, তারপরে বলা যায় অমুক রেস্টুরেন্টে ভালো ভালো খাবার আছে, এটা করা যাবে। আরে বাবা, রেস্টুরেন্টে ভালো খাবার আছে, ওগুলো শুধু লোক দেখানোর জন্য, লোক দেখানোর জন্য বড় লোক আমরা, এটার জন্য আমরা রেস্টুরেন্টে গিয়ে গিয়ে খাই। রেস্টুরেন্টে গিয়ে গিয়ে করে সেলফি তুলতে পারে, ওইটাই তোমার কাছে ভালো লাগা থাকে। আরে বাবা, এই গরমে খাবারগুলো হালকা পাতলা খেতে হবে, যেমন ডাল ভাত খাবা, তারপরে সবজি জাতীয় খাবার খাবা, তারপর তেল মশলা, এই তেল মশলা জাতীয় খাবার যেগুলো আছে ওইগুলো খাবার আমাদের এই গরমের মধ্যে কি করতে হবে? বাদ দিতে হবে। আমাদের স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে। তুমি ডাল খাও, তারপরে মাছের পাতলা ঝোল খাও, সেখানে তুমি মশলাপাতি খুবই কম ব্যবহার করবা, যেটা না দিলেই নয়। সবজি খাবা বেশি বেশি করে, যেমন ধুন্দুল, চিচিঙ্গা, এগুলো আছে, ঢেঁড়স আছে, করলা আছে। তোমাদের তারপর করলা দেখলে নাক ছিটকাও, এইভাবে এইভাবে করো যেগুলো তিতো লেগেছে। আরে বাবা, তিতোই স্বাস্থ্যের জন্য উন্নতি। যে তোমাকে যে পিৎজা বার্গার, এগুলো স্বাস্থ্যের জন্য উন্নতি না, এগুলো আনহেলদি খাবার, বুঝছো? ওকে ওকে ওকে, আর রিস্ট করতে হবে না। এখন থেকে আমি আর বাইরের খাবার খাচ্ছি না। তুমি আমার বাসায় হেলদি খাবার বানিয়ে দিও, আমি সেটাই খাবো। আচ্ছা মা, সকালবেলা যে আমাকে পান্তা খেতে সাধলে, পান্তা কি ভালো শরীরের জন্য বলো তো একটু? কি? পান্তা খেতে সারলাম? ও, হ হ, সারছি তো। যে গরম পড়ছে, আমি কইলাম যে কলেজে যাওয়ার আগে পান্তা ভাত আছে, একটা ডিম ভেজে দে, একটা কাঁচামরিচ দে, একটা পেঁয়াজ দিই, খাইয়া যা। তা তো তুই খালি নে বলি যে না, আমার বান্ধবীরা বলছে পান্তা ভাতে নাকি চিবানোস। আরে বাবা, এই পান্তা খাওয়ার জন্য 2 দিন পরে তো হাজার হাজার টাকা ব্যাগের মধ্যে বইরা তারপরে যাবি ওই যে রমনার বটম মূল্যে, কবি কি পান্তা ইলিশ খাইছি, সেলফি তুলবি যে পান্তা ইলিশ খাইছি, তখন একদম জমিদার হয়ে যাস যে আমি পান্তা ইলিশ খাইতে কোথায় আসছে? রমনা বটমূলে আসছে। আহা হা, ওইগুলো বাসায় খেতে তোমার লজ্জা করে? বাসায় খেতে খেলে গেলে তোমার হলে কি হয়? জীবাণু হয়। আরে পান্তা ভাত একদম শীতল করে দেয়। সেদিনকে এক ব্যক্তি, আমি তার নাম বলবো না, ঠিক আছে, সে বললো আমি পান্তা খেয়ে আসছি। আরে বাবা, সে তো কোটি কোটি টাকার মালিক, শুনে আমার মনটা ভরে গেল। খাবারের প্রতি তার সম্মান দেখে একটুখানি পান্তা, সেটাও সে ফেলে দেয় না, সে নিজে খাইছে। খুবই ভালো লাগলো। তো খাবারকে শুনো, কোনটা হেলদি খাবার কোনটা আনহেলদি খাবার সেইটা আগে শিখো। তোমরা না বড় বড় শিক্ষিত হইতেছ, দিনে দিন লেখাপড়া করতেছ, বুঝছো? শুধু পান্তা ইলিশ খাওয়ার জন্য তুমি ওই রমনার বটমূলে গেলে হবে না, রুমের ভিতরে খাও। এই পান্তা ভাত রমনা বটমূলে নিয়ে গেলে 300 টাকা প্লেট হইব, যেগুলো তোমার ফ্রিতে সার্ভিস দিছিলাম। যদিও বাঙালি ফ্রি সার্ভিস গুলো বুঝে না, মনে করে কি 5,000 টাকার জিনিস যদি আমি 5 লাখ টাকা কিনবা পারি, তাহলে তো আমার নিজের একটা ক্রেডিট, এটাই শোনো বাঙালি। ঠিক আছে, বুঝছো? হুম, ওকে। আর রিঅ্যাকশন দিতে হবে না রে, বাপ রে বাপ, লেকচার রে লেকচার। ঠিক আছে, আমি বাসায় পান্তা খাবো, তোমার ফ্রি সার্ভিস আমি নিব। ঠিক আছে, ঠান্ডা হও, কোল কোল। গরমের মধ্যে এমনি মাথা ঘোরাচ্ছে, তোমার কথা শুনে আরো মাথা ঘোরাচ্ছে। থাম।